based on a true story. Fatima was a fourth-year student of Homeopathy College. She helped her family with extra income she earned through needlework. ঠিক আছে না? কি করছো হিজিবিজি খেলে? তুমি এই নীলের পাশে গোলাপিটা দাও, তাহলে কম্বিনেশনটা ভালো হবে। তুমি গোলাপি কোথা দেখলা? সব তো হিজিবিজি করা। না আশ্চর্য, বেশি বুঝিস না, বুঝছস? এই কত টাকা বেচছে সেটা করা? 750। আরে হাবিবুল ভাই যে কেমন আছেন? এই তো তুমি ভালো? জি ভালো। আচ্ছা, ফুপু আছে নাকি বাসায়? হ্যাঁ আছে। আম্মা, আম্মা, এই হাবিবুল ভাই আসছেন। হাবিব আসছে। হ্যাঁ ঠিক আছে। আরে হাবিবুর যে জি প্রত্যেকে আসলি? এই তো। বাসায় সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, তা কি কি মনে করে আসলি? এই তোমার সাথে একটু দরকার ছিল ফুপু আর কি। ফাতেমা, মা হাবিবুরের জন্য একটু চা দিয়ে যা তো। কি বলবি বল। ফুপু, আমি একটা প্রকল্প হাতে নিছি, বেশ কয়েকজন পার্টনারও আছে সাথে, লাভজনক ব্যবসা। তুমি কি কিছু টাকা খাটাইতে চাও? আমি ব্যবসার কি বুঝি, কোনোদিন তো ব্যবসা করিনি বাবা। আমি কয়েকটা পুকুর নিছি ফুপু, সেই পুকুরে মাছ ছাড়বো। 6 মাসের মধ্যে মাছ বিক্রি করে তোমার টাকা ফেরত। পুকুর কোথায় নিয়েছিস? কাপাসিয়ায় 2টা পুকুর নিছি। এই ব্যবসায় কেমন লাভ হয় হাবিবুর ভাই? লাভ ভালোই থাকে, বছরে 1.5-2 লাখ টাকা তো থাকেই। তুই যখন কথাটা বললি, আমি রাতে বাসা সবার সাথে একটু আলাপ করি নেই, তারপর তোকে জানাবো। ঠিক আছে ফুপু, আজকে তাহলে আমি আসি, পরে এক সময় এসে খবর নিয়ে যাব। The proposal of fish business that Fatima's cousin Mr. Habibur offered them was believable and all agreed to it. As Fatima's father was a retired government officer, so to increase the family income, they discussed in detail among themselves about investing money in fish project. চিন্তা করে দেখো তোমার টাকাগুলো খাটাবে কিনা। হাবিবুর তো বললো ভালোই লাভ হয়, খামাখা টাকাটা ঘরে ফেলে রেখে লাভ কি? তুমি যে ভালো বোঝো করো, আর হাবিবুর তো তোমার আত্মীয় হয়। হাবিবুর তো বললো আরো অনেকেই নাকি এখানে টাকা খাটিয়েছে। হ্যাঁ, কত টাকা খাটাবে ভেবে দেখছো? আমার 22,000 আর ফাতেমার জমানো 15,000, মোট 37,000 টাকা। হাবিবুর কখন টাকা নিতে আসবে? বিকেলে আসবে বলেছে। আত্মীয় হলেও ওর কাছ থেকে কিন্তু লিখিত নিও। হ্যাঁ, তা তো নেবই। কাপাসের পুকুরে তো মাছ দেখলাম না। কেন কথা বললি? হাবিবুর ভাই 800 টাকা দিয়ে জেলে ভাড়া করলেন, আর সেই মাছ বিক্রি করলেন 1650 টাকায়। যা, এত বড় একটা প্রজেক্ট 3.5 লাখ টাকা। তা হাবিবুর ভাইকে কিছু জিজ্ঞেস করলি না তুই? জিজ্ঞেস করবো কোত্থেকে, উনি তো এখানে ছিলেনই না। মানে প্রথম দিনই হাবিবুর ওখানে ছিল না? কিন্তু ও তো বলেছিল সে ওখানেই থাকবে। হাবিবুর ওই টাকা মেরে দিয়েছে। বললেই হলো মেরে দিয়েছে? আমি হাবিবুরকে ধরবো না, এমনি এমনি ছেড়ে দেবো ওকে? খোঁজ খবর নিয়ে এক সময় আমি নিজেই কাপাসিয়া গেলাম। কাপাসিয়া যে সেই খোঁজ নিয়ে এসে দেখলাম যে আসলে সে মাছ ছাড়ে নাই, এটা আমাদের সাথে সে ধোঁকা দিয়েছে, দিয়ে টাকাগুলো সম্পূর্ণ আত্মসাৎ করেছে। টাকাটা ফিরে পাওয়ার জন্য এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা ছিল তাদের সবাইকে জানাইছি। তারপরে তারা জিজ্ঞাসা করছে, বলছে, বলার পরে সে কোনো কেয়ার করে নাই। অবশেষে আমি কমিশনারকে জানাইছি। ঠিক আছে, আপনি আসছেন, বসেন, আমি লোক পাঠিয়েছি, অল্প সময়ের ভিতরে হাবিবুর সাহেব এসে পড়বেন। খান সাহেব, এভাবে টাকাটার জন্য কতদিন করবো? আজকে আপনি ওনাকে স্পষ্ট করে বলে দিবেন টাকাটা দিয়ে দেবে। আবুল খান, তুমি তো ব্যাপারটার দায়িত্ব নিয়েছো, কিন্তু বারবার ভুল করছো। হাবিবুর আসলে আজকে তাকে স্পষ্ট করে জিজ্ঞেস করবে সে কবে টাকাটা দিতে পারে। আমি তো বারবার চেষ্টা করছি, টাকা না দিলে আমি কি করতে পারি? সে আমারও এড়ায় চলে। স্যার, হাবিবুর আসলে ওর কাছ থেকে আপনি লাস্ট কথা শুনবেন, ও কবে টাকা দিতে পারবে। টাকার জন্য এই ঘোরাঘুরি পেরেশানি আর ভালো লাগছে না।
বসেন। হাবিবুর সাহেব, এর আগেও তো বসছি আপনার সাথে ওনাদের টাকার ব্যাপারে। তখন তো আপনি বললেন প্রত্যেক মাসে মাসে টাকাটা দিয়ে দিবেন, কিন্তু এখনো পর্যন্ত কেউই তো টাকা পেল না। আমি তো বলি নাই টাকা দিব না, টাকা দিয়ে দিব। আমি একটু ঝামেলার মধ্যে আছি, এই জন্য দেরি হচ্ছে। হ্যাঁ, টাকা আমি দিয়ে দিব, এটা নিশ্চিন্ত থাকেন। প্রত্যেকবারই তো একই কথা বললেন, টাকাটা ফেরত দিবেন। হাবিবুর, তুমি ঠিক করে বলো ফিক্সড কোন ডেটে তুমি টাকা দেবে? দিয়ে দিব, প্রতি মাসে মাসেই দিয়ে দিব। তাদের কাছ থেকে টাকা নিয়েছি, প্রত্যেককেই দিয়ে দিব। কথা যেন ঠিক থাকে। এরপরে এই টাকাটা নিয়ে আর ওদের ঘুরায়েন না। আমি আসি স্যার। আচ্ছা, চল না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুবু এদিকে আসো একটু। তুমি যে কমিশনারে বারবার টাকার কথা কয়ে আমার অপমান করতেছো, এটা কি ঠিক করতেছো? তুমি যে কত বড় নিজের ক্ষতি করতেছো এটা তুমি নিজেও জানো না। কি ক্ষতি করবেন আপনি আমাদের? কি ক্ষতি করব সেটা পরে টের পাবা। কমিশনারকে তখন বললি না কেন যে টাকা দিতে পারবি না? সেটা তো বলছিস না, আবার উল্টা রাস্তাঘাটে বেরোলে থ্রেট করছিস। থ্রেটের কি দেখছো তুমি? কমিশনারের কাছে বিচারছে কি হবে বলো? কি হবে? ও কি তোমার টাকা দিবে নাকি? খবরদার আর বিচার আচার নিয়ে বইসো না, এরপর টাকা চাইলে জীবন যাবে, কতটা মাথায় রেখো। As per Habibur's instruction, Bipul, the son of Abul Khan, hired a killer named Nazrul. তো দোস্ত, ব্যাপারটা তোকে বুঝালাম। এখন তুই তোর প্ল্যান অনুসারে তোর লোকজন নিয়ে কাজ করবি, যেন বড় কোনো রকমের সমস্যা না হয় এবং আমরা যেন সমস্যা না পড়ি। আচ্ছা, তুই কইছস ওটা আমি দেউম নে। ওই তোরা এক কাজ কর, তোরা কালকে আগে বাড়ি যায়, বেশি ঝামেলা করানোর দরকার নাই, হালকা ভয় বিদ দিবি আর কিছু জিনিসপত্র ভাঙচুর করবি। এই কাজটা করে চলে আয়, পরে ওইটাতে কোনো কাজ না হলে আমি দেউম নে কি করণ যায়। ঠিক আছে দোস্ত? হ্যাঁ ঠিক আছে। তোমার দেখে নেবো। তোর ভাই হাবিবুর রহমানকে টাকা দিয়েছে, তোরা বলে কাউকে টাকা দিস না। তোকে যখন দিলি তাহলে আমার টাকা কোথায়? তোমার টাকা তো আমরা দিয়ে দিছি। কই দিয়েছিস? টাকা আমার হাত থেকে নিয়েছিস, আমার হাতে টাকা দিবি। তোমার টাকা আবুল খানের কাছে দিছি, তার কাছ থেকে নিয়ে নিও। আমি বিশ্বাস করি না, তোরা আমার টাকা মেরে দিয়েছিস। এই বুড়ি বাচ্চা বুড়ি, তোমার টাকা আবুল খানের কাছে দিছি, তার কাছ থেকে চাই নিবা। যাও। এই তুই আমাকে মারতে আসছিস কেন? হ্যাঁ, আমি কি তোদের টাকা চাইছি নাকি আমার পাওনা টাকা আমি চেয়েছি? চুপ! আর যদি টাকাটাকে করবি তো খারাপ হয়ে যাবো কই দিলাম। যাও। আসো মা, আসো আসো। বিপুল যে কি মনে করে? এমনি। তা হাঁটছিস কেন? বস। খালা, আপনার সাথে কিছু কথা আছে। কি বলবি বল। না, এখানে তো বলা যাবে না। কাল সকালে আমাদের বাসায় আসুন, তখনই বলবো। আমি আসি। দুপুরবেলা এসেছিস, খেয়ে যা। না, খাবো না। কাল সকালে আসুন, তখনই কথা হবে। মা, বিপুলের ভাবগতি আমার ভালো লাগতেছে না।
এই টাকা টাকা করে তোমার ছেলে মেয়েদের জান না চলে যায়। কেন? আমি তোদের কাছে টাকা চাইতে যাই না। আমি শুধু হাবিবুরের ভাইকে বলেছি যে সবার টাকা তুই অল্প অল্প করে দিয়ে দিচ্ছিস, আমারটা দিচ্ছিস না কেন? তুমি আর টাকা চাইতে যেও না মা। Fatima became worried on different incidents occurred surrounding this business. She engaged as a private tutor a few months before starting her final exam, so that she may cover her educational expenses. তুই আসতে বলেছিলি? আপনি না টাকার কথা বলছিলেন? আমি তো তোর কাছে টাকা চাইতে আসিনি, তুই আসতে বলেছিলি তাই এসেছি। এখন কি বলবি বল। না, আপনি না বলেছিলেন হাবিবুরের কাছ থেকে টাকা আদায়ের জন্য পুলিশকে জানাবেন। আমি এ ব্যাপারে নজরুলের সাথে আলাপ করে রেখেছি। নজরুল কে? নজরুল হচ্ছে আমার বন্ধু। তোর বন্ধু টাকার ব্যাপারে কি করবে? না, ওর সাথে থানার ওসি সাহেবের সাথে খুব ভালো খাতির। খাতির তো? না, আপনি না বলেছিলেন পুলিশকে জানাবেন। পুলিশকে জানাবো কি জানাবো না সেটা আমার ব্যাপার। আমি তো নজরুলের সাথে আলাপ করে ফেলেছি। কি আলাপ করেছিস? এত কথার দরকার কি? বাহ, আমার ব্যাপারে আলাপ করেছিস আর নজরুল কে সেটা আমাকে জানতে হবে না? আমাদের এই গ্রুপটা মিরপুর 10 নম্বরে থাকে। 10 নম্বর চত্বরে থাকে তো পল্লবী দেশে সে কি করবে, যেখানে কমিশনার কিছু করতে পারেনি? পারবে, অনেক কিছু করতে পারবে। তাহলে তো আমাকে এখন উঠতে হয়। আচ্ছা ঠিক আছে, নজরুল আসলে আমি আপনাকে ডাকবো। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। I have a papa. I have a papa. I have a mummy too. I have a mommy too. Galib is my brother. তুমি আর কয়েকটা মাস পড়াও। এই অল্প কয়েকদিন পড়াতে কি হয়? রিয়া তোমাকে খুব পছন্দ করে। আসলে সেটা না আপা, আম্মা পছন্দ করতেছে না, আর বাসায় কেউ জানে না তো যে আমি এখানে পড়াই। কেন, এখানে কি তোমার পড়াতে কোনো অসুবিধা হয়? সেইটা না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়াও, আমি আসি। I have a papa. I have a papa. I have a mummy too. I have a mommy too. কেমন আছেন? রিয়ার পড়ালেখা কেমন চলছে? জি ভালোই। ও তো পড়াতেই যাচ্ছে না। কেন, কি হয়েছে? রিয়া, তুমি পড়া পারো না? হ্যাঁ মামা পারি। না, হোক খুবই ভালো লেখাপড়ায়। আপনি পড়ালে ভালোই হতো। আচ্ছা রিয়া, তুমি পড়ো। পারুল, আমি এখন গেলাম, রাতে আমি আবার আসবো, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। I love my mommy. মুজিবর, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বস, সব ঠিক আছে। দায়িত্ব আমারে দিছেন না? দেখছেন কি পাকা কাজ। তো বস, কিছু টাকা পয়সা না দিলে তো পোলাপান কাজ করবে না বস। আচ্ছা, এটা রাখো। হ্যাঁ, বাকি টাকা কাম শেষ হবার পরে। তবে খুব ভালোভাবে, নিখুঁতভাবে, কোনো সাক্ষী প্রমাণ থাকবো না এমন ভাবে কাজ করবা। নজরুল, ঠিক আছে তো? হ্যাঁ বস, তো আমার কাজটা আমার দেন, বাকি কাম আমি করি না বস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখো। মুজিবর। জি বস। আমি তাহলে এখন আসি। আচ্ছা, পরে কথা হইব। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। শুনলি তো বস কি কইলো? আমি ফাতেমার মা। Fatima did not return home in the evening after her teaching. Everybody became anxious in her family, and Fatima's mother went to that house where Fatima did her teaching job. খোল না রে পারুল। খুলছি। কি রে, কি হয়েছে? ফাতেমা কই? কই না তো, আসেনি তো। কি বলছিস তুই? 7:30 বেজে গেল, এখনো পর্যন্ত ফাতেমা বাড়ি যায়নি? ফাতেমা আসেনি তো পড়াতে। তুই ভুল বলছিস। রিয়াকে পড়াবার জন্য সেই বই, খাতা, কলম সব নিয়ে রওনা দিয়েছে। না, ফাতেমা আজ আসেনি। ভাত নেই, পানি নেই, এখানে খালি গ্লাস। এসব কি জন্য, শো করার জন্য রেখেছিস? রিয়া, রিয়া, আমার মেয়ের জ্বর, আমার মেয়ের সাথে কথা বলা যাবে না। দেখি কোথায় জ্বর? না, এখন একটু কম। ফুপু, আপনি বসবেন না চলে যাবেন? আমি এখন ঘুমোবো। এখন ঘুমাবি কি রে? আরে সন্ধ্যার সময় সবগুলো ঘরের বাতি বন্ধ করে রেখেছিস কেন? আমি এখন ঘুমোবো তো তাই। তোরা তো 12টার আগে ঘুমাস না। আমার মেয়ের জ্বর, তাই আজ আমি তাড়াতাড়ি ঘুমোতে যাব। মেয়েটা কোথায় গেল?
কোথায় খুঁজি আমি, কখনো তো এত রাত করে না। আমি দেখলাম যে ভাব আর বেশি ভালো না, একটা মানুষকে বসতে দিচ্ছে না যখন, তো আমি ওই গেটের কাছে দাঁড়ানো অবস্থাতেই আমার ওইখানে মারাত্মক ভুল হয়ে গেছে। যদি আমি পুরা ফ্ল্যাটটা চেক করতাম, আমার বিশ্বাস যে আমি ফাতেমাকে ওখানেই পেয়ে যেতাম। এখনো বাবা আমার এই বিশ্বাস, যদি আমি ওখানে সত্যি চেক করতাম আমি পেয়ে যেতাম, ওই বাসাতেই ফাতেমাকে পেয়ে যেতাম। আমার বিশ্বাস ওই পারুল সহ জড়িত আছে এবং ওই বাসাতেই ফাতেমাকে হত্যা করা হয়েছে। অনেক তো টাকা পয়সা চাইলি, খালি টাকা টাকা খাবো। অন বস টাকা চাওনের জ্বালা খালি। কি কমিশনারে নালিশ দেয়, কমিশনার নালিশ করো। Fatima was killed after raping her. খুব সাবধানে করতে হবে বাকি কাজগুলো, খুব সাবধান। আস্তে রাখ, আস্তে রাখ। To hide Fatima's appearance, she was burnt at 10 p.m. of that night. দুই একজন আত্মীয় স্বজন বাকি ছিল যেখানে খোঁজ নেওয়া আর কি। তো আমরা একবার ডিসিশন নিলাম যে রাত্রে জিডি করব, পরে বললো যা একটু খোঁজাখুঁজি করে দেখি সকালে নেই, যদি ইনকেস রাত্রে চলে আসে। পরে আমরা সারা রাত না পাওয়ায় সকালে আমরা জিডি করতে যাচ্ছি, এই সময় আমাদেরকে দুধ দিত একটা দুধলি ছিল, সে এসে বলল 12 নম্বর ডি ব্লক কালাপানিতে একটা মেয়ের পুরানো লাশ পাওয়া গেছে। এটা কার লাশ? আমি একটু দেখবো। না না, এখন দেখতে পারবেন না, থানায় নিয়ে যায় তারপরে দেখেন। আমাকে একটু দেখতে দাও বাবা, আমার মেয়েটা দুদিন ধরে ঘরে ফেরেনি। আগে থানায় নিয়ে যায় তারপর, এখন ঝামেলা করবেন না। না, আমি এখানেই দেখবো, দেখি। মা, ও মা, মারে, ও মা। জানতো পুলিশ আমাকে দেখায়, দেখি এটা একটা রুম ছিল, এদিক দিয়ে কাটাতে বেড়া ছিল, আর এটা একটা রুম ছিল, উপরে একটা চৌকি ছিল, চৌকির উপরে একটা মেয়ে উপর হওয়া ছিল এবং পোড়া ছিল সমস্ত বডি। তো তাকে উল্টানোর পরে তার চেহারা দেখে আমরা চিনতে পারি যে সেটা আমার। In the spot of the incident, this burned cot was found where they burned down Fatima. This is the part of the burned cot. ওদের বাড়ির কাজের ছেলে আবুল কাসেম যে রুমটায় খাটের উপর ঘুমায়, সেই রুমের সেই খাটের উপর রেখে ওখানে হত্যাই করেছে না শুধু পুরাইছে সেটা আমি চোখে দেখি নাই, কিন্তু এই ঘরে লাশটা পাওয়া গেছে। তার বেডিং পত্রগুলা ওই যে গরুর ঘর নিচে আছে, গরুর ঘরে এক কোনাতে চট বিছিয়ে রাখা হয়েছে। তার মানে হচ্ছে যে তারা সবাই জানে। বাড়িওয়ালা নিজে আমার কাছে বলে আমি মুখ খুলতে পারি, খুললে আমার ছেলে মেয়ে সব মেরে ফেলবে, এই জন্য মুখ খুলি না। একজন আসামি নজরুল, সে ধরা পড়ে সে সমস্ত ঘটনাটা বলল। আমরা এই বাসায় এসে দেখি যে প্রথম রুমে দেখতে পারবেন অনেক গরু আছে। ওনাদেরকে যখন এই ইয়ের সম্বন্ধে জানতে চাওয়া হলে ওনারা বললো আমরা কিছু জানি না, অথচ একটা গরু যেখানে পালে তারা চোর সম্বন্ধে খুব সিনসিয়ার থাকে, তারা সবসময় সচেতন থাকে, দারোয়ান রাখে, কিন্তু এত বড় একটা অকারণ ছিল, তারপর ওনারা বললো যে আমরা ব্যাপারটা জানি না। এটা আমাদের মধ্যে তীব্র সন্দেহ করেছে। এই যে বাড়িতে আগুন লাগলো, এই বাড়ির দুজন মালিক, তারিয়ে বাড়িটা পুড়ে তো ভস্মীভূত হয়ে যাওয়ার একটা বিষয় থাকে, তাহলে সে টেলিফোন করবে, সে দমকল বাহিনীতে আপনার তাদেরকে খবর দিবে। নাথিং অফ দি সর্ট, তারা কোনো কিছু করলো না, চিৎকারও করলো না তারা। তাহলে ব্যাপার হচ্ছে অবশ্যম্ভাবীভাবে ধরে নেওয়া যায় যে তারা এই ঘটনার সাথে জড়িত এবং তাদের সাহায্য সহযোগিতায় ওই গেটের
তো গেট খুলে দিয়েছে, গেটের ইয়ে থেকে উপরে এখানে নেওয়া হয়েছে এবং সেখানেই তাকে পোড়ানো হয়েছে। আর ওই জায়গায় পোড়ানো হয়েছে এখনো পর্যন্ত, সেখান থেকে পোড়া খাট, তারপরে বেড়া, ইভেন ওই মেয়ের হাতে যে ঘড়িটি ছিল সেই ঘড়িটা ওই ছায়ের ভিতর থেকে আপনার পাওয়া গেছে। ওই 3 জন ফাঁসি হয়েছে। রায় যে দিছে, আমি নজরুলের রায় হয়েছে ঠিক আছে, ওইটা ভুল হয় না, আর মুজিবরেরও ঠিক আছে, কিন্তু নজরুলের সাথে যারা নজরুলের বন্ধু বান্ধব, যারা নজরুলকে দিয়ে করালো কাজটা, সেই খুনির বিচার হয় নাই। এবং নজরুলের সাথে আর কে কে ছিল তাদের বিচার হয় না, আমি তাদের বিচারটা চাই। আমরা এই ইন দি ফর্ম অফ আপিল আমরা 561A তে পিটিশন করেছি এবং সেটা আপনার মাননীয় ডিভিশন বেঞ্চ এটাকে রুল ইস্যু করেছেন এবং ব্যাপার হচ্ছে খালাস পাওয়া যে সমস্ত আসামি তাদের এগেনস্টে নতুন করে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। অতএব দে আর ইকুয়ালি লায়াবল এবং সেইভাবেই এদের সবার ওই 3 জনের যে সাজা হয়েছে এদের একই সাজা হওয়া উচিত। The maximum punishment of taking part in rape and murder is death sentence. Cooperate to arrest the rapist and the murderer.